রাসূলুল্লাহ মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসাআনি ফাকাদ আবা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা দিনকে জানার জন্য তার প্রিয় বান্দা বান্দীদেরকে অত্র ময়দানে সমবেত হওয়ার তৌফিক আদা করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত এবং মাউতের মালিক, বিচার দিবসের একচ্ছত্র একক অধিপতি, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই মিলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। নরসিংদী পাঁচদোনা অন্তর্গত খিদিরপুর অত্র এলাকায় আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ যেনারা মঞ্চে বসে আছেন, আমি ওনাকে সভাপতি সম্বোধন করে বলছি। উনি শেষের দিকে যে কয়েকটা কথা বললেন, যে দিক নির্দেশনা চাইলেন সমাজের জন্য, তো এখানে বসে যে সিদ্ধান্ত নিলাম তার আজকের আলোচনার বিষয় ইসলামী সমাজের রূপরেখা। যদিচ আমার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে আমি যেখানে আলোচনা করি সে এলাকার যারা উপস্থিত থাকেন বা কমিটির মানুষ থাকেন তাদেরকে ডেকে বলি আপনাদের এলাকার পরিস্থিতি পরিবেশ বলেন। কেননা আপনার পায়ে লেগেছে খুব ব্যথা, আপনাকে দিতে হবে পেন কিলার, সেখানে আমি যদি না পা আপনাকে দিই তাহলে কিন্তু আপনার রোগ সারবে না। কেননা না পা হচ্ছে জ্বরের ঔষধ। তো আমি এমন কিছু কথা সমাজের বুকে বলতে চাই যে কথার মাধ্যমে মানুষ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে। পেশাদারি বক্তা আমি শাহিনুর রহমান নই যে আমি আসলাম 10টা টপিক মুখস্থ করলাম, সারা জীবন ওটা দিয়ে চালালাম, তাতে মানুষের উপকার হলো না, আমার পকেট ভর্তি হলো। এটা আমি নিজেও নই, আর এগুলোকে আমি পছন্দ করি না। আমি অত দূর থেকে এসেছি, আমি প্রাণপণে এটাই চেষ্টা করব যে আমার সামনে বসে থাকা মানুষ এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব জুড়ে শুনছেন তারা যেন একটু হলেও উপকার পান। এটা আমার টার্গেট। কেননা আজকে বাংলাদেশ নয়, গোটা বিশ্বের অলিতে গলিতে জলসা মাহফিল, জলসা মাহফিল, কিন্তু মানুষের ইমানের যেমন করে উন্নততর জায়গা যাওয়ার কথা ছিল তেমন যেন ইমানদার মানুষকে দেখতে পায় না। যদি মাহফিলের মাধ্যমে সমাজ খুব সুন্দর জায়গায় যেত, মানুষ দ্বীন ইসলামকে গ্রহণ করত, তাহলে সবচেয়ে যারা উপকার পেত তারা হতো আমাদের এই মাইকম্যান ভাইরা। তারা তাহাজ্জুদ পড়া উচিত ছিল। আমাদের ইউটিউবার ভাইরা তারা তাহাজ্জুদ পড়া উচিত ছিল। কেন? একটা মাদ্রাসায় পড়ে যত কিছু শেখা যায়, এরকম তারা যে মাহফিলে ঘুরে ঘুরে এত হাদিস শুনে, ওরাই মানে অন্যতম মুফতি বলা যেতে পারে। তো এমন অনেক ইউটিউবার ভাইরা আছেন আল্লাহর জমিনে, আমাদের এলাকায় সব ফেরেশতা বলছে। তো এমনও ভাইরা আছেন 5 ওয়াক্ত দূরের কথা, শুকুর আলীও না, আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ আমার সাথে যারা আছেন আমার ভাইরা, আলহামদুলিল্লাহ আমার সাথে আছেন, মানে বুঝতে পারছেন না? নিশ্চিত আমার কথা হলো যে আমরা হচ্ছে আতরের শিশির মতো। আপনি যদি এমনি থাকেন আমার সাথে, এমনি পাবেন একটু, বুঝলেন না? এই জন্য তোদের সালাতে অসুবিধা হয় না, কেননা অন্তত আমি তাদেরকে ডাকি। তো এমন কিছু আলোচনা করা উচিত যে আলোচনার মাধ্যমে একটা সমাজ পরিবর্তন হয়। কারণ ডাক্তার যদি খেয়াল করে যে আমাকে কত টাকা দিবে অপারেশন করলে, তাহলে কিন্তু ওর অপারেশন সুন্দর হবে না।
ও যদি কাজের দিকে ধ্যান দেয়, টাকা যাই দিক না কেন, তাহলে অপারেশনটা সুন্দর হবে। বক্তা বর্তমানে টাকা পয়সার দিকে ধ্যান দিতে গিয়ে ওয়াজের মতো থাকে না, পরিস্থিতি এরকম। আজকে আলোচনার বিষয় ইসলামী সমাজের রূপরেখা, হাউ টু বিল্ড অ্যান ইসলামিক সোসাইটি। কি করে আমরা আমাদের একটা ইসলামিক সোসাইটি, সমাজ ব্যবস্থা গড়ে তুলব, তার আজকে বিল্ডিং তৈরি করে যাবে ইনশাল্লাহ। প্রথম কথা, যদিও বক্তৃতা একটু কড়া হতে পারে, কারণ যেহেতু কথা বলবো সমাজকে নিয়ে, সমাজের বেশিরভাগ মানুষই তো খারাপ। আপনার সমাজ বললাম না, আমি অন্য সমাজের কথা বলছি। তো যখন একটা ফাঁকা জায়গায় কোনো বিল্ডিং প্রতিস্থাপন করা হয়, মাটি টেস্ট করা হয়, সয়েল টেস্ট, তারপরে বিল্ডিং উঠে যায়, অসুবিধা নাই। কিন্তু যেখানে একটা পুরনো বিল্ডিং রয়েছে, সেটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর যদি সেখানে বিল্ডিং তোলা হয়, তুলতে যাওয়া হয়, সামাজিক বাধা আসে, নেতাদের চাপ আসে, বিল্ডিংটা ভাঙতে আরও অনেক দিন সময় লাগে, জেসিবি আসে, নানান যন্ত্রপাতি আসে, বিল্ডিংকে ভেঙে আবার মাটি খুঁড়ে যে প্রতিস্থাপিত হয়েছিল আগে বহু পূর্বে, সেগুলোকে ভেঙে ফেলা লাগে, নতুন করে প্ল্যান তৈরি করা লাগে। এই প্রসেসটা অনেক লম্বা। তা আমাদের সমাজে এরকম কিছু বিল্ডিং অলরেডি আছে, কিছু শর্টকামিংস, কিছু খারাপই আমাদের সমাজের বুকে আছে। তাহলে আগে ওই সমাজকে তৈরি করতে গেলে খারাপিগুলোকে আপরুট করতে হবে, তুলে ফেলে দিতে হবে, তারপর একটা নতুন সমাজ গঠন হবে। নইলে কিন্তু নতুন সমাজের স্বপ্ন দেখা যাবে না। আর নইলে হিজরত করে এমন একটা জায়গায় চলে যেতে হবে, নরসিংদী পার করে চলে যেতে হবে, কোথাও গিয়ে একটা নতুন সমাজ গড়তে হবে, যা সম্ভব নয়। প্রথম কথা হচ্ছে, আমার আলোচনা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ এই আলোচনা দিয়ে যেন সমাজটাকে আপনি তৈরি করতে পারেন, এই দায়িত্ব আপনাদেরকে কাঁধে নিতে হবে। কেউ আপনাকে 1 টাকা দিবে না। মানুষ যারা নেতা নেত্রী ভোট করে কিসের আশায়? কেউ দলকে ভালোবাসে না, সবাই ভালোবাসে টাকা তুলে নেন, দেখেন আর দলকে ভালোবাসবে না। যারা বাড়িতে বাড়িতে গিয়ে হুজুর খতম পড়ায়, মিলাদ পড়ে, শুধু মুরগির ঠ্যাংটাকে নামিয়ে নেন আর হাদিয়াটা নামিয়ে নেন, ও জীবনও যাবে না। মানুষের বাড়িতে মিলাদ করে, ওর বাপ মরেছে 17 বছর হলো, কোনোদিন কবরের কাছে যায়নি, মানে ওর বাপ কি অটো পাস? তার মানে বুঝে নিতে হবে যে হুজুরের বাড়িতে মিলাদ নাই, হুজুরের বাড়িতে 40 আনায় ডাক্তারের বোর সিজার লাগে না, বুঝেননি? ডাক্তারের স্ত্রীর সিজার লাগে না, পেছনে তো কোনো রহস্য আছে। তার মানে সব লুটে খাওয়ার ধান্দা। এখন এই সমাজকে ঠিক করার জন্য শাহিনুর রহমান চেষ্টা করছে, তাহলে তো বক্তৃতা করা হবেই। প্রথম কথা হচ্ছে, আমাদের সমাজ মোটামুটি ভাবে পরিচালিত হয় মসজিদ থেকে। কেন? নেতারা যে কথা বলে জাতির মধ্যে, সমাজের বুকে, তাদের কথা মানুষ মানে, এক, সে তার দল করে তার জন্য, অথবা তাকে জেলে ঢুকতে হবে এই ভয়ে। নেতাদেরকে মানুষ সালাম দিতে চায় না, সালাম দেয় এই জন্য ত্রাণ আসলে যেন আমার বাড়িতে পৌঁছায়, বিপদে পড়লে যেন আমার ওই নেতা ঝাঁপিয়ে পড়ে। আসলে হুজুর দেখে মানুষ সালাম দেয় ভালোবেসে, নেতাদেরকে ভালোবেসে দেয় না, তার অন্তরে ঘৃণা থাকে, মনে হয় সালাম দিব না, তারপরে দেয়। আদতে সঠিক কথা হচ্ছে, এই একটা সমাজ পরিচালনা করার জন্য মেন জায়গা হচ্ছে, মার্কাজ হচ্ছে মসজিদ। এখন আমি সমাজ তৈরি করছি, ইসলামিক সমাজ। মসজিদ গঠন তো হয়ে গেছে, আর যারা করবে তাদের জন্য নতুন আইডিয়া, যাদের গঠন হয়ে গেছে তাদের জন্য বলছি, মসজিদে হাজারো ইমাম বাংলার বুকে হক কথা বলতে পারে না, একমাত্র মসজিদ কমিটির ভয়। ইসলামিক সমাজ গঠনের প্রথম ইট বালি সিমেন্ট হচ্ছে তার সমাজের যে একটা গ্রুপ রয়েছে, অর্থাৎ মসজিদের যে কমিটি রয়েছে, এই মসজিদের কমিটিকে নির্বাচন করতে হবে অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী একটা মসজিদের সভাপতি নির্বাচিত হবে, সেক্রেটারি নির্বাচিত হবে, এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হবে, ট্রেজারার নির্বাচিত হবে। আমাদের সমাজটা কেমন? আমাদের সমাজটা হচ্ছে এমন, সভাপতি যিনি আছেন তার বউ বিটি পর্দা করে না, সে হচ্ছে মসজিদের সভাপতি। যিনি আছেন সেক্রেটারি, তার বাড়িতে আশা ব্র্যাক ইত্যাদির কিতাব রয়েছে, সে সুদের সাথে ঘুষের সাথে জড়িত, তার 3 ছেলেকে চাকরি দিতে খরচ হয়েছে 1.5 লাখ টাকা, ঘুষ দিয়ে চাকরি করে।
তিন, যে ব্যক্তি ক্যাশিয়ার, এ তো শিয়ালের কাছে মুরগি পুষানি দেওয়ার মতো, শিয়াল যেমন মুরগিকে রাখবে না, ক্যাশিয়ার হচ্ছে বাটপারের বাটপার। সবগুলা দাড়ি চাছা, সবগুলা জেনার সাথে যুক্ত, সবগুলা এলাকার কোটিপতি মানুষ, এরাই হচ্ছে আমাদের সমাজের নেতা। এখন ইমাম সাহেব দাঁড়িয়ে পড়েছে, ইমাম সাহেব দাঁড়িয়ে বলছে আজকে আলোচনার বিষয় রিবা, সুদ। যখন সুদ নিয়ে আলোচনা করেছে, সবারই সালাত শেষ, ইমাম সাহেবকে সভাপতি ডেকে বলছে আপনি তো জানেনই যে আমার বিল্ডিংটা ভাড়া দিয়েছি মা আশাকে, ব্রেককে, আর আপনি সুদের আলোচনা করলেন, মানে বাড়ি কি কোন দিকে 5 দোনা দিয়ে যাবেন নাকি এই সাইড দিয়ে যাবেন? তখন সভাপতির চাপে বলছে ঠিক আছে সুদের আলোচনা আর করবো না। এটা হচ্ছে, কেউ বলছে কেউ বলছে না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমি গবেষণা করে কথা বলি। কেন? সব কথার জবাব আল্লাহর কাছে আমি দিব। 2, বেচারা দেখলো যে ভয়াবহ বিপদ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 82 বার বলেছেন আকিমিস সালাহ, যেই সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না। সেই ব্যক্তি ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে বলছে শুনে নাও দুনিয়াবাসী, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত নাই তার দিন নাই, ওই ব্যক্তি মুসলমান নয়। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের আর কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যার সালাত আছে সে আব্দুর রহমান, যার সালাত নাই সে হচ্ছে চণ্ডীদাস। এই বাক্য যখন বলেছে তখন সেক্রেটারি তাকে ডেকেছে সালাত শেষে, বলছে কি ব্যাপার, তুমি আমাকে কটাক্ষ করে বলছো আমি যে জুমার দিনে আসি, তুমি আমার দিকে তাকিয়ে বলছিলে কেন? তোমাকে কি এখনই টিকিট কেটে দিব? বলেন এরকম করাপশন আছে কি নাই? একেবারে ঘরে ঘরে, সমাজে সমাজে এই করাপশন। হাজারো আলেম তারা প্রাণ খুলে কথা বলতে পারে না, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারের ভয় পারে না। তাই তো সমাজকে আমরা ইসলামিক সমাজ বানাতে গেলে প্রথমে আগে গোড়ায় কোপ দিতে হবে, বুঝলেন না? প্রথমে মানে ওদেরকে উল্টে ফেলে নতুন তৈরি করতে হবে। কি করে তৈরি করবেন আমি বলি, দেখেন, এক, যারা কমিটিতে থাকবে তাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ইউ হ্যাভ টু কাম টু দ্য মাস্ক 5 টাইমস ইন আ ডে। শোনো, তুমি কোটিপতি হও, রিক্সা চালাও, ভ্যান চালাও, দ্যাট ডাজন্ট ম্যাটার, তোমাকে 5 ওয়াক্ত মসজিদে আসতে হবে যে কোনো মূল্যে। তুমি খিদিরপুরে পড়তে না পড়ো, 5 দোনায় পড়ো, 5 দোনা না পড়লে তোমাকে নরসিংদীতে কোনোদিন যেন বাজার করতে গিয়ে দেখছি তুমি আর আমি একই জায়গায় দাঁড়িয়েছি, তোমাকে নামাজ পড়তে হবে যে কোনো মূল্যে। সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, ট্রেজারার যারা থাকবে তাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে তাকে মসজিদে এসে। কেন জনাব? আশেপাশে রেল স্টেশনের নাম কি? আশপাশে নরসিংদী রেল স্টেশনের পাশে গিয়ে দেখবেন, যদি এটা ভারতবর্ষে বেশি, আপনার দেশে বোধহয় কম, সেটা কি, রেল স্টেশনে একটা বাথরুম থাকে, পায়খানা বাথরুম। সেই বাথরুম হিন্দু ধর্মের নিচু শ্রেণীর লোকরা বসে থাকে, পেশাব পায়খানা, আর পেশাব করলে 5 টাকা, পায়খানা করলে 10 টাকা, এরকম নেয় কি নেয় না? ওরা হচ্ছে নিচু শ্রেণীর মানুষ, নিচু মানুষ যারা, মানে হিন্দু ভাইদের যারা থাকে তাদের কথা বলছি, হিন্দুদের। ওরা হচ্ছে নিচু শ্রেণীর মানুষ, তারা 5 টাকা 10 টাকা করে তুলে তারা কি পাহারা দেয়? শয়তানের ঘর। বাথরুম কি শয়তানের ঘর না? বাথরুম করতে গেলে আমরা দোয়া পড়ি কি পড়ি না? তো বাথরুম যারা রক্ষণাবেক্ষণ করছে তারা হচ্ছে নিচু শ্রেণীর মানুষ, এটাই তাদের জন্য প্রযোজ্য। আর মসজিদ কার ঘর? তো যে ব্যক্তি সালাত আদায় করেন ও মুসলমান, অমুসলমানকে কেন সভাপতি বানালেন? বুঝেননি বোধহয় কথা। আল্লাহর জমিনে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না এ ব্যক্তি মুসলমান নয়। শাহনুর রহমান সাহেব, যে ব্যক্তি শুধু জুমাতে যায় এ কি মুসলমান? ও মুসলমান, ওর বাপ মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান যদি সনদ কেউ লিখে দেয়, আজ কেন মেরে দেয়, তাও আমি বলছি ও আল্লাহর কাছে বেঈমান, আল্লাহর কাছে মুসলমান নয়। চাইলে আপনাকে আমি 100 হাদিস এখানে দিয়ে দিতে পারি। আলোচনা আপনাকে আমি শোনাচ্ছি, আপনার সমাজ গঠন হবে কি। এক, যারা সবাই কমিটিতে থাকবে তারা কি হবে? 5 ওয়াক্ত সালাত লাগবে। তবে যদি তাহাজ্জুদ গুজারি কাউকে পান তাকে আপনি সভাপতি বানিয়ে দেন। শাহনুর রহমান সাহেব তাহাজ্জুদ একজনই পরে পাড়ায়, সেই লোকটা ব্যাটারি চালিত ভ্যান চালায়, তাকে কি সভাপতি করবো? ইয়েস, সেই হচ্ছে সভাপতির যোগ্য। কিসের টাকা, কিসের পয়সা? টাকা দিয়ে পৃথিবীতে সব কিনা গেলেও আল্লাহর বিধানকে কিনা যায় না। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোটিপতি যারা বড়লোক মানুষ তাদের চেয়ে একজন গরিব ভিখারি মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। যাদেরকে আল্লাহ মূল্যায়ন করেছেন তাদেরকে আপনি
কেন অবমূল্যায়ন করি? আমাদের সমাজে দেখবেন তারা একটু টাকাওয়ালা, যারা নেতা গোছের মানুষ, তারাই সভাপতি, তারাই ক্যাশিয়ার, তারাই ট্রেজারার। কেন? এই বৈষম্যকে দূর করতে হবে, নিশ্চিত দূর করতে হবে। শুনুন, এক, তাহাজ্জুদ গুজারি হলে অফার আরো আগে তাকে করতে হবে, যদি না থাকে মিনিমাম 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2, যাদেরকে রাখবেন ক্যাশিয়ারে, যাদেরকে রাখবেন সভাপতিতে, যাদেরকে রাখবেন আপনি সেক্রেটারিতে, তাদের মধ্যে আমানতের খিয়ানত রাখতে হবে। আমানতের খিয়ানত এটা বড্ড কঠিন জিনিস। আমানতের খিয়ানত ওলা লোককে রাখতে হবে। কেমন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের সামনে একটা বক্তৃতা পেশ করলেন। বক্তৃতার মধ্যে তিনি আমানতদারিতা বিষয়টাকে অনেক বড় করে উপস্থাপন করলেন। আমরা তার বক্তৃতা শুনলাম। তিনি আমানতদারিকে খুব কঠিন করে আমাদের সামনে পেশ করলেন। এ কথা বক্তৃতা চলাকালীন তিনি বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, যে বাক্য হুবহু শাহিনুর রহমান 1450 বছর আগের এই কথাগুলো আপনার সামনে পেশ করছে, কথাগুলো আপনার সাথে মিলে গেলে আপনাকে সতর্ক করতে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে এমন কিছু মানুষ আমার সাথে সাক্ষাৎ করবে। কিয়ামতের মানে এক, খেয়ালে আমার কথা শুনতে হবে, কারণ আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলছি। কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের সাথে আমার সাক্ষাৎ হবে, যাদের ঘাড়ের উপরে থাকবে উট। একটু হাদিস তো লম্বা, এখন ঘাড়ের উপরে উট থাকবে মানে এতটুকু ঘাড় উট আতে কি করে? এটা হচ্ছে আল্লাহর টেকনোলজি। কি? আল্লাহর টেকনোলজি। ঘাড়ের উপরে যে উট আটবে একটু পরে বলবো আর একটা হাদিস, আগে এটাকে কিছুক্ষণ যাই, তারপরে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একদল মানুষ আমার সাথে সাক্ষাৎ করবে, যাদের ঘাড়ের উপরে উট চড়ে আছে, আর উট তার নিজের ভাষায় চিৎকার করছে। কানের কাছে কি চিৎকার করছে? উট চিৎকার করছে। তখন আমাকে দেখে বলবেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আজকে আমাদেরকে কিয়ামতের মাঠে বাঁচান। এ দেখেন ঘাড়ের উপরে উট, আপনি বাঁচান। সেদিন আমি বলবো, আজকে আল্লাহ তাআলার সামনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু কারোর উপকার করতে পারবো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর একটু জাররা পরিমাণ উপকার করতে পারবো না, যা আমি দুনিয়াতে থাকতে তোমাকে বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকতে বলেছেন, কি বলেছেন? কিয়ামতের মাঠে যে ব্যক্তি আত্মসাৎ করবে তাকে আল্লাহর জমিনে এখানে মেসেজ দেওয়া হয়েছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে তোমার কিছু করতে পারবো না। এখন চরমনায়ের পীর হলে আলাদা কথা, তাদের জাহাজ যাবে, উঠবেন, ওটা আমি বলতে পারবো না, ওদের হিসাবে আলাদা। কেন যে নিয়ে যাবে, ওদের তো বাঘ মুরিদ, সাপ মুরিদ, সবাই তো মুরিদ। দেখেন 5 জনের মানুষ কি করবেন, এটা বুঝি না। আচ্ছা আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারপরে এক দলের সাথে আমার সাক্ষাৎ হবে, যাদের ঘাড়ের উপরে থাকবে গরু। তারা আপন ভাষায় চিৎকার করতে থাকবে। তারা আমাকে বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে বাঁচান আল্লাহর রাগ থেকে, আল্লাহর আযাব থেকে আপনি আমাদেরকে বাঁচান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদেরকে সেই দিন বলবো, আল্লাহর সামনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু করার ক্ষমতা রাখি না, যা আমি তোমাদেরকে পূর্বে বলে এসেছি। অতঃপর একটা দল আমার সাথে সাক্ষাৎ করবে, তাদের ঘাড়ের উপরে থাকবে ছাগল তার মতো চিৎকার করবে। সে আমাকে দেখে বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে রক্ষা করুন। আমি বলবো, আমি আল্লাহ তাআলার সামনে আজকে কোনো কিছু করতে পারবো না, আমার কোনো ক্ষমতা নেই, যা আমি পৃথিবীতে থাকতে তোমাদেরকে বলেছিলাম। অতঃপর একদল মানুষকে আমি এমন করে পাবো, যাদের ঘাড়ের উপরে মানুষ থাকবে। জি, ওই যে চায়ের দোকানে বসে গীবত করেছেন, চায়ের দোকানে বসে মানুষের হক মেরেছেন, সংসদ ভবনে বসে হক মেরেছেন, কত অফিসে বসে হক মেরেছেন। জি, হক মারা কাকে বলে? একজনের একটা বাড়ি ঘর রেখেছিল সরকার থেকে, আপনি তার নামটা কেটে দিয়ে আপনার ক্ষমতা বলে আপনার একজন চাচাতো ভাইকে দিয়েছেন। আপনার ছেলে বিশেষ ক্যাডার চাকরি হওয়া উচিত ছিল, বিশেষ ক্যাডার বাদ দিয়ে যার মামা খালু আছে তাকে চাকরি দিয়েছেন। এটা ছিল অপরের হক মারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে
একদল মানুষ আমার সাথে সাক্ষাৎ করবে, যাদের কাঁধের উপরে কিছু মানুষ থাকবে, মানুষ তার মতো করে চিৎকার করতে থাকবে। তারা আমাকে দেখে বলবে, আল্লাহ রসুল আপনি আমাদেরকে আজকে রক্ষা করুন। আমি সেদিন বলবো, শোনো, আমি তোমাদেরকে আগে বলেছি কিয়ামতের মাঠে আমার কোনো কিছু করার নেই, আমি তোমাদেরকে আগে জানিয়েছি। অতঃপর একদল লোক আমার সামনে সাক্ষাৎ করবে, যাদের ঘাড়ের উপরে থাকবে, নরসিংদীর মানুষ তো খুব কাপড়ের ব্যবসা করেন, মানুষের ঘাড়ে থাকবে কাপড়, কাপড় তার মতো এভাবে হেলবে, কাপড় তার মতো এভাবে বাতাসে দুলবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে দেখে বলবে, হে আল্লাহ রসুল আপনি আমাদের উপকার করুন, আপনি আমাদেরকে বাঁচান আল্লাহর গজব থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কিয়ামতের মাঠে আমার কিছু করার ক্ষমতা নেই, যা আমি তোমাদেরকে পূর্বে বলে এসেছি। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের দুই কাঁধে চাঁদি, মানুষের দুই কাঁধে সোনা, মানুষের দুই কাঁধে সম্পদ থাকবে, মানুষের দুই কাঁধে সম্পদ থাকবে। তখন তারা আমাকে এসে বলবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাদেরকে রক্ষা করুন। আমি সেদিন তাকে বলবো, জানাব আমি যে কিয়ামতের মাঠে কিছু করতে পারবো না, এটা আমি তোমাদেরকে আগে জানিয়েছিলাম, তোমরা কি বুঝতে পারো নি? হাদিস মুসলিম শরীফের হাদিস মেশকাতে রয়েছে। আপনাকে এখন আমি বুঝাতে চাইছি যে উট, ঘোড়া, ছাগল, মানুষ, গরু ইত্যাদি যে থাকবে, এটা থাকবে কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাহান্নামে যাবে, মানুষ যে ব্যক্তি জাহান্নামে যাবে, তার বসার জায়গা হচ্ছে মক্কা থেকে মদিনা পর্যন্ত। ওর সাইজ দেখেছেন? বসার জায়গা কতটুকু লাগবে? মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। কি দিয়ে বুঝাবো বলেন এবার আপনাকে আমি? দুই, সেই ব্যক্তির এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে 3 দিনের ঘোড়ায় চলা পথ। তখন আমি ভাবলাম যে এদেশের নেতাদের এদেশে বাড়ি বিদেশে বাড়ি, কত জায়গায় বাড়ি, এত বাড়ি আটবে কি করে? আমি টেনশনে ছিলাম। এ হাদিস যখন পড়লাম তখন ভাবলাম তো 78 জায়গা হয়ে গেছে। বুঝতে পারেনি 3 দিনে ঘোড়া কত দূর যাবে? তেজি ঘোড়া তো ওখানে বাড়ি ঘর আটবে কি আটবে না? সব আটবে, সব আটবে। মানুষকে জেরা করছে তো বলছে অমুককে না দিলে রাগ করতো। সব কিয়ামতের মাঠে দেখবেন কি যে অবস্থা। কিসের বাংলাদেশের দৃশ্য দেখলে মজা পেলেন? মজা তো কিয়ামতের মাঠে অরিজিনাল ঘটবে। তখন নিজের চেয়ারম্যান মেম্বার কত যে আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, আপনি শুধু মিট মিট করে হাসবেন না, বলবেন আল্লাহ একটা ডবল সাইজ করে আছে। আমাদের কত কি যে মেরে খেয়েছে। আল্লাহ, মানুষ যদি জানতো যে দায়িত্ব নেওয়া কত কঠিন, কেউ দায়িত্বে যেত না। কি দিয়ে বুঝাবো আপনাকে? দুনিয়ার জীবন এমন কিচ্ছু না, স্বাভাবিক কয়েকদিনের জন্য এসেছি, একেবারে অতিথি, একেবারে অতিথি। কখন চলে যেতে হবে এটাও জানি না। সবচেয়ে বড় আশ্চর্য, আমি এসেছি 3 মাস আগে 4 মাস আগে ডেট দিয়েছি, আজকে আমি চলে যাব স্টেজ থেকে নেমে, এটাই সত্য। কিন্তু স্টেজ থেকে যাওয়ার আগে আল্লাহর কাছে চলে যাব কখন এটাও জানি না। বুঝেননি কথা? তাহলে কি? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার এই উরু রান হবে বাইজা পাহাড়ের সমান, তার দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় তো ছোট, তাই না? দেখেছেন? ইস, যখন ওহুদ পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে, দুটো হাদিস মনে পড়েছিল, এই হাদিসটা আর আরেকটা হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল ওহুদ পাহাড়ে, ওটা মনে হয়েছিল। বিশাল বড় পাহাড় ওহুদ। তার গায়ের চামড়া হবে 42 গজ। আল্লাহ তাআলা আগুন ধরিয়ে দিবে, আবার চামড়া রেডি, আবার আগুন ধরিয়ে দিবে, আবার চামড়া রেডি। এভাবে জালেমদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিতে থাকবে। অতএব আমানতের খেয়ানতকারীর জন্য অবস্থা খুব খারাপ। জনাব, মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, এলাকার লাইব্রেরি যাই হন না কেন, দায়িত্ব যদি পালন করতে হয় পাই টু পায়ে হিসাব রাখতে হবে। সিসিটিভির দরকার নেই, পৃথিবীতে কিছু দরকার নেই। যদি একটা টাকা এদিকে ওদিকে তসরুফ হয়ে যায়, থাকার জায়গা জাহান্নাম। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাকর ছিল, নাম ছিল মিদাম। হাউদাজ নামাচ্ছিলেন উটের উপরে, ঘোড়ার উপর থেকে। হাউদাজ কি? হাউদাজ হচ্ছে যখন পর্দার আয়াত নাজিল হয়ে গেল, ছোট্ট পালকির মতো ওরা ঘোড়ার উপরে, উটের উপরে থাকতো। আল্লাহ রাসূল দীর্ঘদিন সফরে গেলেন, একজন স্ত্রীকে নিয়ে যেতেন। আগেকার যুগে টাপার গাড়ি দেখেছেন, গরুর উপরে থাকতো, বিয়ে করতো মানুষ টাপার গাড়িতে, ওইরকম। ওর নাম হচ্ছে হাউদাজ। ওই ব্যক্তি হাউদাজ নামাচ্ছিলেন। ব্যক্তিকে আল্লাহ রসুলের চাকর। কি করতে গিয়ে মারা যাচ্ছেন? আল্লাহ রসুলের কাজ। একটা তীর এসে লেগে গেল আর চট করে পড়ে মরে গেল। সাহাবায়ে কেরাম বলছে, সুবহানাল্লাহ, কি সৌভাগ্য। ফেন আছে? আছে কি?
নাহলে অত কষ্ট করতাম না, আমি এটা খুলে নিচ্ছি, আমি খুব ঘামি ভাই। জি অসুবিধা নেই, থাক ফ্যান আনতে হবে না ভাই, ভাই থাক আনতে হবে না, থাক কষ্ট করতে হবে। জি তো কিয়ামতের মাঠ এতটাই কঠিন, এতটাই জটিল। কিসে শাহিনুর রহমান ঘামছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের ঘাম হবে হাঁটু পর্যন্ত, মানুষের ঘাম হবে কোমর পর্যন্ত। মানুষ ঘামবে, এমন ঘামবে ওর ঘাম মাটির নিচে 70 গজ চলে যাবে। এটা হচ্ছে কিয়ামতের মাঠের অবস্থা। তাহলে পরিস্থিতি কত ভয়াবহ। তাহলে কি যে এই একটা মানুষের যে এত বড় সাইজ, এবার আপনি কল্পনা করতে পারছেন কি এই ব্যক্তি কোথায় গেল? জাহান্নামে যাওয়া ব্যক্তি। এবার দেখেন কি 1 টাকা 2 টাকা খেয়েছি, 5 টাকা 10 টাকা খেয়েছি, 2 লাখ 5 লাখ 10 লাখ, এই সামান্য ব্যাপার, মানুষ মনে করে না। হাওদাজ নামাতে গিয়ে তার একটা তীর লাগলো, ও পড়ে গেল। সাহাবাই কেরাম বলছে সুবহানাল্লাহ, কি সৌভাগ্য, আল্লাহ রসুলের সাহাবী আল্লাহ রসুলের কাজ করা অবস্থায় মারা গেল, নিশ্চিত জান্নাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি দেখতে পাচ্ছি কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। সাহাবীরা বলেন আল্লাহ রসুল বলেন কি, তিনি এমন কি অপরাধ করেছেন কবরের মধ্যে তার আগুন জ্বলছে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাইবারের যুদ্ধের পর যখন আমি গনিমতের মাল বন্টন করছিলাম, একটা রুমাল বুঝেন কি রুমাল বুঝেন? আপনাদের দেশের লোক টিস্যু ব্যবহার করে, কি ব্যবহার করে? টিস্যু। আর আমাদের দেশের লোক রুমাল ব্যবহার করে। দিস ইজ রুমাল, হ্যান্ডকারচিপ। এ দেখেন, এটা হচ্ছে রুমাল। মানে আপনার দেশের লোকের মতো আমরা অত বড় লোক না, ঘাম মুছবো ফেলে দেবো, একটাই মুছি আবার একটাই ধুই আবার রাখি, বুঝেননি? তো এ হচ্ছে রুমাল। ভাই এই রুমালটার দাম কত হবে? 20-30 টাকা। যদি এটা বেদামি মানে একদিন আমি অজু করার পরে দেখছি আমার কাছে রুমাল নাই, তো এক টেলার, মালদার বিখ্যাত টেলার, যেখান থেকে আমি আর ব্রাদার রাহুল পোশাক করি আর কি, খুব ভালোবাসে তারা। তা বললাম যে আমার তো রুমাল নাই, কী করবো? সঙ্গে সঙ্গে মেশিনে বসে 7-8টা রুমাল করে দিল। ভালোবাসলে যা হয়, বুঝেন না? তো ওই রুমালটা এখনও পকেটে আছে, আল্লাহ তাদেরকে যা যায় খায়ের দান করুক, আমিন। এখন এই রুমালটার দাম ভাই বললো 30 টাকা, ধরে নিলাম। 30 টাকা কি, এটা তো ব্যাপারই না, তাই না? 30 টাকা কি ব্যাপার? ব্যাপারই না। এবার হাদিস বোঝার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খায়বারের যুদ্ধে যখন আমি মালকে বন্টন করছিলাম, ঠিক এমত অবস্থায় এই ব্যক্তি যে এখন মারা গেল, একটা রুমাল আমাকে না বলে রেখে দিয়েছিল। কি দিয়ে বাঁচার রাস্তা বলেন তো? একটা রুমাল আমাকে না বলে রেখে দিয়েছিল, ওই রুমালটা তাকে কবরের মধ্যে দাউ 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 করে আগুন জ্বালাচ্ছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? যদি আপনি 100 টাকা কারুর খান, তাহলে আপনার আমার পরিস্থিতি কি ভয়াবহ হবে? কিসের তাহাজ্জুদ, কিসের হজ, কিসের উমরা টিকবে কি করে যদি আমরা মানুষের কোনো কিছু আত্মসাৎ করি? আল্লাহর জমিনে না খেয়ে মরে যান। খবরদার, কেউ টাকা রাখতে দিলে ওই টাকা তার বিনা অনুমতিতে ভাঙিয়ে নেওয়াও জায়েজ নয়। কি আমি মসজিদে ক্যাশিয়ার 500 টাকার নোট পড়েছে, 200 টাকার নোট পড়েছে, এখন আমার ইচ্ছা মতো আমার বাড়ির কাজ আমি ভাঙিয়ে নেব, এটাও জায়েজ নয়। যেমন আছে তেমনই রাখতে হবে, নইলে মানুষকে বলতে হবে আমি 200 টাকার নোটটা একটু ভাঙিয়ে নিয়েছিলাম, খুচরা করে নিয়েছিলাম। আমানত কাকে বলে? এরপর থেকে আজকের বক্তৃতা শোনার পরে আল্লাহ জানে ক্যাশিয়ার পাওয়া যাবে কিনা। আমাকে যদি একটা মানুষ একটা পৃথিবী দান করে, কোথাও টাকার দায়িত্ব আমি নিইনি, আজ পর্যন্ত নিয়ে নিব না কিয়ামত পর্যন্ত। কেন পারবো না? অসম্ভব। অথচ আমি হিসাব রাখতে খুব পটু, খুব সুন্দর হিসাব রাখি, কিন্তু আমি সম্ভবই না, অসম্ভব, আমার কাছে অসম্ভব। কেন? কিয়ামতের মাঠে এমনি যা গুনাহ করি তাই দিয়ে আল্লাহর সামনে টিকতে পারবো কিনা আপনার জনগণের হিসাব নিয়ে সম্ভব নাকি? সম্ভব নয়, খুব কঠিন একটা বিষয়। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে কেউ যদি আত্মসাৎ করে কারোর জমি অর্ধ হাত নিয়ে নেয়, খিদিরপুরের মানুষকে একটু মনোযোগ সহকারে শোনার জন্য বলছি, আপনাকে আমি বাঁচাতে এসেছি, কথা বলছি মনে হবে যে আপনার বিরুদ্ধে বলছি, তারপরে শুনেন। খিদিরপুরের মানুষ ভালো করে শুনেন। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে কেউ যদি কারোর জমি অর্ধ হাত নিয়ে নেয়, এতটুকু জমিতে কতটুকু হয়? অর্ধ হাত জমি নিয়ে নেয়, কিয়ামতের মাঠে 7 তবক জমিন তার ঘাড়ের উপরে গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে।
এখন মাদ্রাসার জমি যারা আত্মসাৎ করেন, মসজিদের জমি যারা আত্মসাৎ করেন, তাদের শাস্তি কি জানি না।